ইউর দেওয়া ঘড়িটি আজ ওর নিজের কাছে এত যত্ন করে রেখে দিয়েছিল। তো ইজিন ইউকে ফোন করে বলে, আমার সেক্রেটারি বলেছিল তুমি আমার অফিসে এসেছিলে, তো বলো কি কাজে এসেছিলে। এতগুলো বছর পর আজ ইউ ইজিনের সাথে কথা বলছে, তো সে কি রিপ্লাই দিবে এটাই বুঝতে পারছিল না। সে বলে দেয় ইজিন কবে তাকে তার বিয়েতে ইনভাইট করবে। এটা শুনে ইজিন বলতে থাকে, আমার বিয়ে নিয়ে তোমার এত তাড়া কেন? ইউ বলে ফেলে সে কেন চাইতে যাবে ইজিনের বিয়ে অন্য কারোর সাথে হোক। এটা শুনে ইজিনও বুঝতে পারে ইউ এখনো তাকেই ভালোবাসে। ইজিন ইউকে আগামীকাল ডিনারের জন্য ইনভাইট করে। ইউ এতে রাজি হয়ে যায়। পরের দিন ডিনারে দুজনকে একসাথে দেখা যায়। এত বছর পর দেখা হওয়ার কারণে তাদের দুজনেরই তো কথা বলতে একটু আনইজি ফিল হচ্ছিল। এই জন্য ইউ বলে, আমি অন্য একদিন তোমার সাথে ডিনার করব। এই বলে সে চলে যায়। পরের সিনে দেখা যায় ইজিন রেস্টুরেন্টে ইউকে একটি ছেলের সাথে দেখে খুবই জেলাস ফিল করছিল, তাই সে ইউকে এখনই বাইরে আসতে বলে। ইউ বাইরে আসলে দেখা যায় ইজিন তাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে এবং সে তার সাথে আগে বাজে আচরণ করার জন্য ক্ষমা চায়। ইজিন ইউকে বলে সে এখনো তাকেই ভালোবাসে, সে কি তার ভালোবাসা প্রমাণ করার জন্য একটি সুযোগ পেতে পারে। তবে ইউ তো তাকে এই মুহূর্তে কোনো উত্তরই দিতে পারছিল না। যাই হোক, তারপর ওদের দুজনকে একটি পার্টিতে দেখা যায়। সেখানে ইজিন সকলের সামনে ইউকে নিজের গার্লফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেয়। এটা শুনে তো পার্টির সবাই একদম অবাক হয়ে যায়, কিন্তু ইউ ইজিনের সাথে আর কোনো রকম সম্পর্কে জড়াতে চাইছিল না। তবে ইজিনও হাল ছাড়ার পাত্র ছিল না, সে সবসময় ইউকে মানানোর চেষ্টা করতে থাকে। তো একদিন জিয়ার সাথে ইউর দেখা হয়। জিয়া ইউকে বলে, ইজিন এই 3 বছর শুধু তোমার কথাই ভেবে এসেছে, ও সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসে। জিয়া আরো বলে, এতদিন ধরে দূরে থেকেও ইজিন সবসময় ইউরই খেয়াল রেখে এসেছে। ইউর রেজিস্ট্রেশনে জব পাওয়া, ইউর বাবার অফিসের সমস্ত কাজকর্ম ঠিক রাখার পিছনেও একমাত্র অবদান ইজিনের। শুধু তাই নয়, ইজিন তার বাবার কোম্পানিতে জয়েন করেছে যাতে সে তোমার মায়ের কাছে প্রমাণ করতে পারে সে তোমার যোগ্য। জিয়ার কাছ থেকে এসব কথা শুনে ইউও তার ভুলটা বুঝতে পারে, তাই সে ইজিনকে ক্ষমা করে দেয়। তো দেখা যায় ইজিন আর ইউর মধ্যে যত রকমের ভুল বোঝাবুঝি ছিল ফাইনালি সব শেষ হয়ে যায় এবং তারা আবারও এক হয়ে যায় আর তারা একে অপরকে জড়িয়ে ধরে। এবার ইউ এর মাও ইজিনকে মেনে নেয়। একদিন ইজিন ইউকে বিয়ের জন্য প্রপোজাল করে আর ইউ তো খুশি মনেই তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। তারপর তাদের দুজনের বিয়ে হয়ে যায়। বিয়ের অনুষ্ঠানটিও খুবই ধুমধামের সাথে সম্পূর্ণ হয়। কয়েক বছর পর দেখা যায় ইজিন আর ইউর একটি মেয়ে হয়ে গিয়েছে এবং তারা 3 জন একসাথে ঘুরতে বের হয়েছে। আর এরকম সুন্দর একটি দৃশ্য দেখিয়ে এই ড্রামাটির এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।